আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, দিনে বা রাতে যে কোনো সময় পারলে আসরের পর থেকে মাগরিবের আগে 100 বার ইস্তেগফারের দোয়াটি পড়ুন এবং 100 বার দুরূদ শরীফের আমল করুন। দর্শক, আপনি আমলটি যে কোনো সময় করতে পারেন, তবে আসরের পর থেকে মাগরিবের পর এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ, কারণ এই সময়ের আমল আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং প্রিয় দর্শক, আজ জুমার দিন 100 বার ইস্তেগফারের আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক দান করবেন। দর্শক, 100 বার দুরূদ শরীফের আমল করুন। বিনিময়ে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও জুমার দিনের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বিশেষ কিছু আমল নিয়ে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। এই পবিত্র জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো। সূরা জুমআ আয়াত 9। দর্শক, জুমার নামাজের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না,
নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 883। জুমার নামাজের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 233। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন মাত্র 3 শব্দের সহজ একটি জিকির মাত্র 100 বার পড়ুন, বিনিময়ে এই জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। দুরূদ পাঠের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। তাছাড়া জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হই। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। দর্শক, তাছাড়া দুরূদ পাঠের গুরুত্ব ও ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন এবং তার আমল নামাই 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন কমপক্ষে 100 বার এই দুরূদ শরীফের আমল করুন। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আবু দাউদ শরীফের একটি হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, অর্থাৎ ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত
বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সব বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। দর্শক, আমরা এই জীবনে কতই না গুনাহ করে থাকি, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। তারপরও যদি আমরা মন থেকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফার করি, তাওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে পবিত্র কুরআনে বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। কুরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেগফারের আমল করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি এক বৈঠকেই এই দোয়াটি 100 বার পড়তেন। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। তবে কমপক্ষে 100 বার হলেও ইস্তেগফারের আমল করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, এই আমলগুলো করার পর সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।